গত ১ এপ্রিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তি স্থগিত ঘোষণা করেন উচ্চ আদালত। তবে হাইকোর্টের এমন আদেশের পরও ক্যাম্পাসে নিরাপত্তার প্রসঙ্গ তুলে সব ধরনের রাজনীতি বন্ধ রাখার দাবি জানান শিক্ষার্থীরা। সোমবার বুয়েট শহীদ মিনারে এক সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের একটি অংশ। ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের তৎপরতা চলছে বলে অভিযোগ তোলেন তারা। জানান নিজেদের নিরাপত্তা শঙ্কার কথাও। পীড়ন এবং সামাজিকভাবে আমাদের হেনস্থা করে, দিনের পর দিন তারা নতুন নতুন ধরন বের করা শুরু করে এবং যেমন প্রথমে সব গ্রুপগুলো থেকে বের করে দেওয়া হয়। আমরা তথ্য ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয়ের চলমান গতির সাথে খাপ খাইয়ে যেন না নিতে পারি, ক্লাবগুলো থেকে আমাদেরকে বের করা থেকে শুরু করে আস্তে আস্তে সাংস্কৃতিক অঙ্গন থেকে অনেক দূরে ঠেলে দেওয়া হয়। খেলাধুলা এমনকি ব্যাচের বা ডিপার্টমেন্টের যে কোনো ধরনের অনুষ্ঠান থেকে অবাঞ্ছিত ঘোষণা করে মানসিকভাবে অত্যাচার চালানো এবং একটি পর্যায়ে আমাদের সাথে স্টাডি মেটেরিয়াল শেয়ার না করার মতো ন্যাক্কারজনক ঘটনার ঘোষণা তারা করে এবং একটি দল এবং তাদের সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের মতামত চাপিয়ে দেয়। কেউ যদি না মানে তাকেও হেনস্থা করা হয় এবং তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়। একটা সিসিটিভি ফুটেজ রিসেন্টলি ভাইরাল হয়েছে যে বুয়েট ক্যাম্পাসের মধ্যে সিভিল বিল্ডিংয়ে বিভিন্ন প্রকার হিজবুত তাহরীর লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে। তো ইতিপূর্বে আমরা দেখছি বুয়েটে দীপ ভাইকে তার হলে ঢুকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আমাদের তন্ময় আহমেদ ভাইকেও কিন্তু এই শিবিরের কর্মীরাই কিন্তু মানে কোপানোর মতো ঘটনা আমরা দেখেছি। তো আজ তারা পথে বিচরণ করছে, আজ বাদে কাল আমাদের উপর যে এই আক্রমণটা চালানো হবে না, এর নিশ্চয়তা কোথায়? আমরা নিজেদের নিরাপত্তার জন্য আসলে ক্যাম্পাসের কাছে দাবি জানাচ্ছি। এখানে যারা বুয়েট ক্যাম্পাসে সোজা কথা বলতে গেলে গোপনে অপরাজনৈতিক তৎপরতা চালাচ্ছে এবং যারা এই যে শিক্ষার্থীদের আমাদের বিভিন্ন যে স্টুডেন্টরা আছে আমাদের এগেনস্টে বাকিদের ম্যানিপুলেট করতেছে অথবা আমাদের বিরুদ্ধে সবাইকে উস্কানি দেওয়া হচ্ছে তাদের দ্বারা, সেই শিক্ষার্থীদের বিরুদ্ধে বা সেই মানুষগুলোর বিরুদ্ধে আমাদের আসলে এখানে অভিযোগ। একাধিকবার এসব জানিয়ে আবেদন করা হলেও প্রশাসন এখনও কোনো সুরাহা করেনি বলেও অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। আমরা এর আগেও সংবাদ সম্মেলন করেছি, তার মাধ্যমে আমরা বলেছি যে এখানে একটি বলয় সৃষ্টি হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে একটি বলয় সৃষ্টি হয়েছে, ক্যান্সেল কালচারের একটা বলয় সৃষ্টি হয়েছে। সো সেই ক্যান্সেল কালচার থেকে আমরা প্রথম যারা বের হয়ে ভয়েস রেজ করেছি এখানে, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই যে সাহসটা পেয়ে আরও কিছু মানুষ এখানে এসেছে এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই যে এরকম আরও শতাধিক মানুষ আছে বুয়েটে, শতাধিক সাধারণ শিক্ষার্থী আছে যাদেরকে একটি বলার মাধ্যমে আটকে রাখা হচ্ছে, তাদেরকে বারবার অপমান এবং অপদস্থ করার মাধ্যমে আটকে রাখা হচ্ছে। তার স্মারকলিপিগুলো আমরা এর আগেও ভিসি স্যার বরাবর জমা দিয়েছি, সেরকম কোনো প্রতিফলন দেখিনি বলে আজকে আমরা আবার স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আমরা এই আবেদনটি জমা দিতে যাচ্ছি। অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করার আহ্বান জানান শিক্ষার্থীরা। দেখুন, গণ আন্দোলন থেকে শুরু করে সামরিক শাসনের বিরুদ্ধে যেসব আন্দোলন সবকিছুতেই কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা ছিল। এমনকি স্বাধীনতা যুদ্ধে তখনকার যে ছাত্র শিবির তাদের হাতে কিন্তু হত্যা হয়েছিল বুয়েটের শিক্ষার্থীরাই। সুতরাং এই স্বাধীনতা যুদ্ধে তাদের যে আত্মত্যাগ, তাদের যে বিষয়টি আছে সেটা সেই ধরনের বিশ্বাস রেখে আমরা নিয়ন্ত্রিত ছাত্র রাজনীতি চাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।